This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. এই মুহূর্তের বড় খবরে নজর রাখবো আমরা। এই মুহূর্তের বড় খবর টিভি9 বাংলায়। কল্যাণীতে বাজি কারখানার মালিকের বাড়ি থেকে উদ্ধার হয়েছে প্রচুর বাজি। কল্যাণীতে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, 4 জনের মৃত্যু ঘটেছে। এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের সহকর্মী মহাদেব। ডিটেইলস জানবো তোমার কাছ থেকে। মহাদেব, একদমই দেখো, আমরা রয়েছি কল্যাণী 20 নম্বর ওয়ার্ড, অর্থাৎ কল্যাণীর রথতলা, যেখানে বাজির কারখানায় অগ্নিদগ্ধ হয়ে 4 জনের মৃত্যুর মতো ঘটনা ঘটেছে, যেখানে একজন এখনো পর্যন্ত মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আর সেই মালিকের বাড়ি এটি দেখাবার চেষ্টা করবো আমি একটুখানি। সেই মালিকের বাড়ি, আর সেই মালিকের বাড়ির ছাদের উপরে মজুদ রয়েছে প্রচুর পরিমাণে বাজি, নিষিদ্ধ বাজি তৈরি। এবং সেখানে বাড়ির মধ্যে তুষার দেখাচ্ছে, বাড়ির মধ্যে দেখো প্রচুর পরিমাণে প্যাকেট পড়ে রয়েছে, বাক্স পড়ে রয়েছে, যে বাক্সগুলি বাজির বাক্স, যেখানে বোমা লেখা রয়েছে, যে স্পেশাল চকলেট, এই ধরনের বাক্স, একাধিক কোম্পানির নামে বাক্স, অর্থাৎ বেআইনিভাবে যে কার্যকলাপ চলতো। এবং তোমাকে আরেকবার দেখাবার চিত্রটা দেখাবার চেষ্টা করো। এই বাড়িতে খোকন বিশ্বাস থাকতো, আর ঠিক তার পাশেই দেখো আরেকটি সাদা বাড়ি, অর্থাৎ সরকারি দেয়া বাড়ি, আবাস যোজনার ঘরের বাড়ি। এই বাড়িতে যে নামের প্লেট রয়েছে বসানো, অর্থাৎ সরকারি বাড়ি, সেই বাড়ির মধ্যেই দেখো আর যে সরকারি বাড়িটা রয়েছে, সেখানে পুলিশ আধিকারিকরা ঢুকছেন এই মুহূর্তে। এবং তো তোমাকে দেখাবো যে প্রত্যেকটি ঘর তালা দেওয়া রয়েছে। ওই সরকারি বাড়ি রয়েছে দুটি এই বাড়ির মধ্যেই, অর্থাৎ এখানে সরকারি বাড়ি রয়েছে, অথচ জনপ্রতিনিধিরা জানেন না। যেখানে মুখ্যমন্ত্রী বারবার বলছেন জনসংযোগ বাড়াতে, মানুষের কাছে আসতে, মানুষের সাথে কথা বলতে। এই এলাকায় 10-12 বছর ধরে এই কারবার চলছিল। যিনি মারা গেছেন তারই মা বলছেন 10 থেকে 12 বছর ধরে এই কারবার চলছে। এই এলাকায় একাধিক বাড়ি রয়েছে, আমরা যে বাড়িতেই যাচ্ছি একাধিক বাড়ির মধ্যেই দেখছি তালা দেওয়া, বাড়ির লোকজন পলাতক। আমি একবার দেখাবার চেষ্টা করবো। দেখো এই যে বাড়িটি, ঠিক বাড়িটির এখানে গোপন একটা সিঁড়ি রয়েছে। এই গোপন সিঁড়ি, এখানে পুলিশ দাঁড়িয়ে রয়েছে। কি আমাদের ঢুকতে দেওয়া হবে না নাকি? কি বলছে? আমরা তো গিয়েছিলাম, দেখি ছবি তুলে দেখতে দেবে না আমাদেরকে, নাকি যেতে দেবে না? কথা বলতে পারছেন না, কারণ ওনাদের যারা আধিকারিক আছেন, উচ্চপদস্থ আধিকারিক, তারা নিষিদ্ধ করে দিয়েছেন যে ওনাদেরকে আর ঢুকতে দেওয়া হবে না। অর্থাৎ তুমি বুঝতে, আমাদেরকে আর ঢুকতে দেওয়া হবে না, সংবাদ মাধ্যমকে এই ছবি দেখতে দেওয়া হবে না। কিন্তু সংবাদ মাধ্যমের কাছে খবর, আমরা যাচ্ছি, ছাদে পাচ্ছি বাজি, অথচ পুলিশ পাচ্ছে না। তাহলে কি পুলিশ কোনোদিন এই 10-12 বছরে এলাকায় কি আসেনি? না পুলিশ এই এলাকায় পুলিশ কোনোদিন ঢোকেনি যে তারা এসে দেখতে পাননি? পুলিশ যদি তা দেখতে পান, তাহলে জনপ্রতিনিধি যে কালকে বলছিলেন যে তারা কিছু জানেন না, তার মানে কি ভোটের সময় তাদের দেখা যায়নি যে এই বাড়িতে এসে এই বাজি তৈরির এই সকল প্যাকেটগুলো দেখতে পাননি? এখন দেখতে পাচ্ছি আমরা। পুলিশ আধিকারিকরা এখন ঘোরাফেরা করছে। তাহলে পুলিশ কি করছে এতদিন ধরে? কেন পুলিশ এই এলাকায় আসেনি? নাকি তারা দেখেও দেখতে চাননি? অর্থাৎ যদি দেখে না দেখতে চান, সেই বিষয়টি আলাদা। যে কারণে একাধিক বাড়িতে তালা দেওয়া রয়েছে, বাড়ির লোক পলাতক রয়েছে। এখানেই স্বাভাবিকভাবে এই প্রশ্নটা উঠে আসছে, তাহলে কি সেই বাড়ির সেই ঘরগুলি যেগুলো তালা দেওয়া রয়েছে, সেখানেও কি বাজি মজুদ আছে? কারণ দেখো এই ছাদের মধ্যে, আমি আরেকবার তুষারকে দেখাবো, এই যে ছাদের মধ্যে কিন্তু বাজি তৈরির সরঞ্জাম রয়েছে, প্রচুর পরিমাণে বাজির বাক্স পড়ে রয়েছে। বাড়ির মধ্যে বস্তা বস্তা বাজির তৈরির বাক্স রয়েছে, হাজার হাজার প্যাকেট রয়েছে, কাগজের পেটি রয়েছে। সমস্ত কিছু থাকা সত্ত্বেও সেখানে কিন্তু ওই যারা জনপ্রতিনিধি আছেন তারা জানেন না, এলাকার মানুষ জানেন না, পুলিশ জানে না। কিভাবে সম্ভব যেখানে এত বড় একটা বিস্ফোরণের পর, 4 জনের মৃত্যুর পর, তারপরে টনক নড়ছে পুলিশের? অনেক ধন্যবাদ তোমায়, তুমি নজর রাখো। পরপর বাজি কারখানায় দুর্ঘটনা ঘটছে, অথচ বারুইপুরের চম্পাহাটির হাড়াল, সেখানে ফাঁকা জমিতে বাজির ম্যানুফ্যাকচারিং ইউনিট হচ্ছে কোথায়? রাজ্য সরকারের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলছেন এবার বিরোধীরা। 2024-এর 28শে ডিসেম্বর বারুইপুরের চম্পাহাটির হাড়ালে বাজি ব্যবসায়ী পিন্টু মণ্ডলের বাড়িতে বিস্ফোরণে একাধিক মৃত্যু ঘটে। তারপরেই জনবহুল এলাকায় দুর্ঘটনা এড়াতে উদ্যোগ নেওয়া হয়। চম্পাহাটি বেগমপুর মৌজার আতশবাজির ক্লাস্টার তৈরি হবে। আতশবাজি ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে সেই ক্লাস্টার তৈরির জন্য রাজ্য সরকারকে 25 বিঘা জমি দেওয়া হয়। অথচ কাজ কি করে এগোচ্ছে? কোথায় কাজ? যদিও রাজ্য সরকার ইতিমধ্যেই কাজের গতি বাড়িয়েছে বলে দাবি করছে ব্লক তৃণমূল সভাপতি, তবে কাজের গতি নিয়ে প্রশ্ন বাজি ব্যবসায়ী সমিতির সদস্য এবং বিরোধীদের।